দেখো, আমরা কদিন আগে গেছিলাম এই যে জগন্নাথ মন্দির, এটা হচ্ছে বনগাঁ হরিদাসপুরে মন্দিরটি খুবই সুন্দর। দেখো, খুব সুন্দর দেখতে ঠাকুরগুলো। শোনা যায় পাশে একজনাকে নাকি ঠাকুর স্বপ্নাদেশ দিয়েছিল যে তার বাড়িতে একটি নিম গাছ ছিল, সেই নিম গাছটা কেটে ঠাকুর প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই কথা অনুযায়ী ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখানে মন্দির করা হয়েছে। সেই মন্দিরে এই যে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে রাখা হয়েছে এবং পাশে রাধাকৃষ্ণও আছে। এই দেখো, আমি এই জিনিসটাকে দেখছিলাম, কি সুন্দর এটা, এই যে কুলোটা। কিন্তু এটি সত্যি কিনা আমি জানি না, আমি শুনেছি লোকের মুখে গল্প যে নাকি এরকম পাশে কাউকে স্বপ্ন দেখিয়েছিল যে তাদের বাড়ির নিম গাছটা কেটে আর ঠাকুর বানানোর জন্য। এটা আমি সত্যি কিনা জানি না, আমি সবার কাছ থেকে শুনেছি। আর তোমরা যারা বনগাঁর থেকে দূরে থাকো, তারা কখনো যদি বনগাঁয় আসো তাহলে হরিদাসপুরে এসে অবশ্যই এই মন্দিরটা থেকে ঘুরে যাবে। মন্দিরটি খুবই সুন্দর এবং ঠাকুর দর্শন করে যাবে। আমারও যাওয়া হয়নি কোনোদিন, হঠাৎ করে আগের দিন সন্ধেবেলায় মনে হলো, আমি বললাম চলো তাহলে ঘুরে আসি, তাই গেছিলাম। দেখো ঠাকুরগুলোকে